চলো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। সিলিং ফ্যান কয়েল 16+16 কয়েল ওয়াইন্ডিং নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের দেখাচ্ছি। এটা আমি স্টার্টিং কয়েল চালাচ্ছি। এখানে টানটা দেখছো 360/64 আসছে, এখানে 320 মিটারে টান বেঁধেছি, এইটা রিডিং আসছে। এটাকে ডিসমিস করে দিলাম, 320 দিয়েছি, এখানে 360 আসছে। এই কয়েলটা কিভাবে চালাচ্ছি সম্পূর্ণ দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আর এর ডেটাটাও তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। দেখতে পাচ্ছ কীভাবে কয়েল ওয়াইন্ডিং হচ্ছে। চলো কয়েলটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এটা 16+16 কয়েল। আর এর ডেটাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ডেটাটা 16+16 কয়েল সিলিং ফ্যান ডেটা 35 নম্বর, স্টার্টিংয়ে 35 নম্বর তার 360, আর রানিং কয়েলে 34 নম্বর 340। এটা কিন্তু হেভি টান আছে, ঠিক আছে। আর তোমাদের যদি সমস্যা হয় বা একটু পাতলা মাল হয় তাহলে তোমরা 10 টান কমিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ডেটাটা দেখে না, আরেকবার বলে দিই। 16+16 কয়েল সিলিং ফ্যান ডেটা স্টার্টিংয়ে 35 নম্বর 360, রানিং কয়েলে 34 নম্বর 340। এই ডেটাটা আমি এখানে ব্যবহার করছি। চলো এবার কথা না বাড়িয়ে এখানে চিপগুলো করে ফেলি, তারপরে কিভাবে ডাইসটা সেটিংস করছি সম্পূর্ণ দেখাবো, এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। যেটা প্রতিবারে বলে থাকি যে এই ফার্স্ট কয়েলের লুপ সবসময় তলা দিয়ে ওঠে, সেই জন্য এখানে আমি 2-1 পা ফলসভাবে এরকমভাবে ঘুরিয়ে নেব। তারপরে এরকম কানেক্টার দিয়ে যেরকম চিপ করার নিয়ম সেইভাবে চিপগুলো ভরে নেব। এই যে পাত্তিটা উল্টো সিধে আছে, এই পাত্তিটা কিন্তু উল্টোভাবে স্যাপটা ভরা আছে, সেই জন্য করে আমি ওদিক থেকে চিপ দিচ্ছি, যখন কী হচ্ছে একটা বাধা প্রতিক্রিয়া হয়ে যাচ্ছে। আমি যদি এদিক থেকে চিপ করি কিন্তু একদম ইজিভাবে চলে যাবে, দেখতে পাচ্ছ। এবার কি করব, যেটা লাস্ট কয়েল সেখানে সেপারেট দিয়ে দেব। এই যে আমি যে এই কয়েলটা, এই ধরো স্টার্টিং কয়েলটা চালানোর পরে আমি এখানে কি করলাম, টিউ দিয়ে দিলাম। দিলে কি হয় যে আমার এখান থেকে চালাতে হবে, সেই জন্য টিউটা দিলে খুব দ্রুততে বোঝা যায় যে এখানে আমার ফার্স্ট কয়েলটা চালাতে হবে রানিং কয়েলে। অনেকে কি করে টিউব ভরছে না, শুধু সেপারেটটা দিয়ে একেবারে লাস্টে কয়েল ফিনিশিং হওয়ার পরে তখনই কি করবে, তখনই টিউব ভরবে। দেখো আগে টিউব ভরলে কি হয়, একটা মার্ক করা বোঝা যায়, তারের কালারটা এমনভাবে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যায় না। তখন কি হয়, এই সেপারেট জায়গায় এখানে যখন আমি চালাবো তখন এখানে চালায় না, অনেকে রং চালিয়ে ফেলে, ঠিক আছে। এই ভুল ভ্রান্তিটা করে থাকে। চলো কথা না বাড়িয়ে এটা আবার পেপার ভরে ফেলি। এটা কি ভরবো, এখানে ভরবো আমি 15-28। এটা কেননা 15 mm পাত্তি আছে, সেই জন্য এই টানটা দিয়েছি এখানে 15 mm পাত্তি। এটা আমি নিয়ে নিয়েছি 15-28 পেপার। সাইড থেকে কিঞ্চিতে 1 mm কেটে দেবো। 1 mm কেন কেটে দেবো, এটা ধরো 14 কয়েলে কি হয়, এই যে গ্যাপটা একটু সামান্য বড়, আর এটার হচ্ছে কি কিঞ্চিত একটু ছোট আছে, সেই জন্য করে আমি সাইডতে 1 mm কেটে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তোমাদেরকে
আমি এক এক করে সব বোঝাতে থাকবো। আর তারপর তো অপশান আছে, যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। অনেকে কি করে 35-35-এ চালায়, এগুলো শর্ট গ্যাপ বলে। দেখো 35-এ চালালে হবে, সব জায়গার ভোল্টেজ একই না। এবার অনেকে দেখা যাচ্ছে ব্লেড অনেক ওয়েটই ব্লেড হলে তখন কি হয়, লোড ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যায়। সেই জন্য করে 34-35-এ হলে ওর যে কোনো ব্লেড টেনে দেবে। তাহলে আমাদের সেরকমভাবে হিসেব করে কাজ করতে হবে। যখন দেখবে পাতলা মাল, অনেকে সিটের বডিগুলো সেগুলো তো 35-35-এ আমরা ওয়াইন্ডিং করি, সেগুলো তো কোনো সমস্যা হয় না। ঠিক আছে, চলো এবার ডাইসটা কীভাবে সেটিং করতে হয় সম্পূর্ণ দেখাবো। পেপার ভরা কমপ্লিট। এবার নিয়ে আসি ডাইসটা। এই দেখো আমি এখানে লিখে রেখেছি 16, ঠিক আছে, 16 লিখে রেখেছি। এই দেখছো এখানে হালকা কিঞ্চিত ছোট হচ্ছে, তাহলে আমি এখানে কি করব, কিঞ্চিত, এটা না বাড়ালেও চলবে, কিন্তু আমি এখানে বাড়িয়ে দেব বলতে আমার তাহলে মেশিনে খুব সহজভাবে আমি বসাতে পারবো। তার জন্য আমি কী করব, একটা পেপার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 10-28 হোক আর যে কোনো 28 হোক, এমনি পেপার নিয়ে নিয়েছি। নিয়ে কী করলাম, পেপারটা এই ডাইসের গ্যাপে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিভাবে করছি সম্পূর্ণ দেখো। যখন আমার বাড়তি গলে এর থেকে বেশি একটু গ্যাপ লাগবে, তখন আমি কি করব, যে রিলার যে কাগজগুলো আসে, ধরো তোমাদের এক্সাম দেখায় এই যে কাগজগুলো, এগুলো সুন্দর করে ভাঁজ করে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আমার অতটা লাগবে না, কিঞ্চিত লাগবে, সেই জন্য করে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছ সব জায়গায় আমার ঠিকভাবে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, চলো এখন কথা না বাড়িয়ে ডাইসটা চেঞ্জ করে দিই। এখানে এই যে স্টার্টিং কয়েলের ডাইসটা সাইড করে রেখে দিলাম, এই রানিং কয়েলের ডাইসটা লাগিয়ে দিচ্ছি। চলো ডাইসটা লাগানো হয়ে গেছে, আমরা এখানে নিয়ে নিচ্ছি 34 নম্বরটা, এখানে নিয়ে নিলাম 34 নম্বর ওয়্যার গেজ। ঠিক আছে, এটাকে আমরা এখন সেট করব। চলো কীভাবে সেট করছি দেখে নাও। আর এখানে দেখতে পাচ্ছ 35 নম্বর, এই রিলাটাকে আমরা চেঞ্জ করি। মেশিন চালানোর আগে তোমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমাদেরকে ভালো করে দেখায় কাছে থেকে, এই যে গ্যাপগুলো, এগুলো সুন্দর করে দেখে নিতে হবে কতটা গ্যাপ আছে, হালকা ক্লিয়ার থাকবে। এখন তোমাদেরকে দেখায়, এটা ডিসমিস করলাম, এখানে 320 আছে, আমি 300 দিয়ে দেবো, 20 টান ডাউন করে দেবো, ব্যাস এখানে 300 রিডিং করে দিলাম। আবার 0-তে টিপে দিলাম। এই সবুজ বাটনটা, এটা হচ্ছে ফার্স্ট কয়েল। চলো কীভাবে চালাচ্ছি দেখতে থাকো। ডাইরেকশনের তারটা এইভাবে ধরে নেবে।
চলো তোমাদেরকে কাছ থেকে দেখানোর ব্যবস্থা করি। এরকম পরস্পর কয়েল সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে হতে থাকবে। এই যে কয়েলটা চালানো, এই যে টানটা দেখতে পাচ্ছ 38 আসছে, কখনো 40 আসছে। তাহলে এই যে টেনশন পুলিটা, এইটা কিন্তু আমাদের টাইটটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু এখানে কয়েলটা সুন্দরভাবে হবে। আমাকে দেখায় এই যে টেনশন পুলি, এখান থেকে যে তারটা উঠছে, এখানে তারটা এমন লিমিটভাবে টাইট দিতে হবে যে এখানে এই যে তারটা টানভাবে এখানে কয়েলটা ভরবে। তাহলে কি হবে, কয়েলটা সুন্দর হবে। এত সুন্দর আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কয়েলটা কি কোনো সমস্যা হচ্ছে? একদম ফিনিশিংভাবে কয়েল হচ্ছে। তাহলে আমাদের কি সেটিং ঠিকঠাক করতে হবে। সেটিংটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে আমাদের কয়েল সুন্দর আসবে। চলো কথা না বাড়িয়ে কয়েলটা তাড়াতাড়ি কমপ্লিট করি। এখন রিডিংটা আবার ঠিক এসছে। 1-2 টান এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, ওর জন্য কোনো ভাববার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর যারা যারা এখনও লাইক করেন প্লিজ একটা লাইক করে দেবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কয়েল নিয়ে চলে এসেছি। আবার যেটা বললাম যে প্রতিবারে কিন্তু যখনই ঠিক করার আগে কি করবে, যে এই ফার্স্ট কয়েলের লুপটা এই যে তলা দিয়ে, এটা আমি কেন এরকম ফলস ঘোরাতে পারি, যে বাই চান্স ধরো কেটে গেছে, তখন কিন্তু লুপটা এই যে আলগা রয়েছে এইভাবে আমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো, লুপটাকে বড় করে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা ফলস টান 2-1 পাক ঘুরিয়ে নেব, ঠিক আছে? এবার এটা কী করবো, সুন্দর করে লুপ করব। আর লুপ করা তোমরা এখনও যায় না, তোমরা 4 লুপ করো কি, কিন্তু 4 লুপ করার কোনো প্রয়োজন হয় না। 4 লুপ করার কোনো প্রয়োজন হয় না। 4 লুপ কখনই করবে, যখন দেখবে আমি একটা সেপারেট দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি 12-28। কেন 12-28টা নিলাম, যে চওড়া কিন্তু অনেক কম। এই যে সেপারেট দিলাম, সেপারেট কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এবার বলি তোমাদেরকে লুপ করাটা। যখন রং চালাবে তখনই 4 লুপ করবে, তার আগে কিন্তু 4 লুপ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাহলে লাল তারটা জোড়ার সময় এই রানিং স্টার্টিং ডান হাতে লুপের সাথে জুড়ে দিলাম। সিম্পল কানেকশান। এইসব কানেকশান না বুঝতে পারলে আর তাহলে কিছু করার নেই। এগুলো ধীরে সুস্থে দেখবে, দেখলেই বুঝতে পারবে কীভাবে কানেকশান আছে। যখনই যে কাজ শিখে যাব, সে কাজ আমাদের কাছে কি মনে হবে যে এটা খুবই সহজ, আর যেগুলো শিখতে পারিনি বা চেষ্টা করছি সেগুলো আমাদের কাছে মনে হবে যেন কত কঠিন। কিন্তু না, কোনো কঠিনের কোনো নেই। ধীরে সুস্থে যে কোনো কাজ শিখতে থাকো, অবশ্যই সাকসেসফুল হবে। এবার আমি এখানে ম্যাগনেট চেক করব, ঠিক আছে? ম্যাগনেট চেক করলাম, হলুদটাই দিলাম যেটা ক্যাপাসিটর লাইন, আর যেটা কমন লাইন লালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কী করছি, এখানে ম্যাগনেট চেক করছি। ম্যাগনেট দেবো, কত সুন্দর ম্যাগনেট। এবার লুপটাকে ফিনিশিং করে নেব। তিন নম্বর টিউব নিয়ে নেব। ব্লুটাতে টিউবটা একটু অন্য লালের থেকে একটু ছোট দিব,
দিলে কি হবে যে আমার লুপের মাথাটা যখন এইভাবে বাঁধবো তখন এটা সমান বরাবর থাকবে। এবার যতটা পারি লুপটাকে সুন্দর করে বাঁধার চেষ্টা করব। দেখো আমি যদি কাজটা যদি যত সুন্দরভাবে করব তার গেট আপটা ভালো হবে, আমার হাতের কাজ ফিনিশিং ভালো হবে, তাহলে তো না আমি লোকের কাছে নাম কামাতে পারবো না। আমি যখন আমার হাতের কাজ খারাপ থাকবে তখন হচ্ছে লোকে বলবে কি কয়েল করেছে ওদের ওখানে কয়েল ভালো হয় না, ওদের কারখানাতে কয়েল সুন্দর হচ্ছে না। তাহলে আমার কয়েলটাকে সুন্দর করতে হবে। এবারে অনেকে কি করে এটা ডাইরেক্ট ভার্নিশে দিয়ে দেবে। হ্যাঁ, ভার্নিশ অবশ্যই ডাইরেক্টে দেবে, কিন্তু কি করব তার আগে এই যে কয়েলে সুতো বাঁধতে হবে, সুতো বাঁধতে হবে। চলো সুতোটা বাঁধি আর কথাগুলো বলি, ঠিক আছে? দেখো সুতোটা বাঁধলে কি ফায়দা হয় যে আমার এই যে কয়েলে এইভাবে অনেক সময় দেখা যাচ্ছে 2-4টে তার এদিক ওদিক চলে যাচ্ছে, তখন কি হয় যখন কয়েলটা টাইট হয় না তখন কি কয়েল কিন্তু অনেক ভাইব্রেশন হয়। তাহলে ভাইব্রেশন হলে কিন্তু কয়েলটা গরম হবে নিশ্চয়ই, তাহলে সেদিকেও আমাদের খেয়াল রেখে এই সুতো বাঁধতে হবে। হ্যাঁ, যদি বলো কেন কোম্পানির মাল সুতো বাঁধে না, দেখো ওদের হচ্ছে সিএনসি মেশিনে, ওদের সিএনসি অটোমেটিক মেশিনে কী হয় কয়েলটা অনেক সুন্দর হয়, অনেক টাইট ফিট কয়েল হয়, সেই জন্য ওদের কয়েলটা অনেক ভাইব্রেশন কম হয়। এগুলো বিষয় অনেকে জানে না, অনেকে বলে কেন সুতো বাঁধবো, কিসের জন্য আরে ভাই বাঁধিস বাঁধ, না বাঁধিস না বাঁধ, কিন্তু লোকের মানে খারাপ পরামর্শ দিস না, খারাপ পরামর্শ দিস না। যেগুলো ভালো পরামর্শ, যেগুলো সুন্দর হবে, যার জন্য কয়েলটার লংজিভিটি হবে, সেই সব বুদ্ধি দাও। অসৎ বুদ্ধি লোকের দিও না, ঠিক আছে? তাহলে আমি যে সুতো বাঁধলাম আর তোমরা যদি মন চায় বাঁধবে, না হলেও না বাঁধবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আমাদের কয়েল বেশিরভাগ আমরা সুতো বাঁধি, কেননা কয়েলে অনেক ভাইব্রেশন হতে পারে। আর এটা যখন আমি ভার্নিশ করব অনেক কিন্তু এই সুতোর কারণে কয়েলটা হার্ড হয়ে থাকবে, ঠিক আছে? চলো, এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।